হাই হাই সর্বনাশ সর্বনাশ। এই বুঝতে বেড়া রাতে দড়ি না দড়ি তো সোসে দামরা বেড়া আমরা গাছে এসে ফাঁসি দাম হইগা কিন্তু আমরা গাছে কাটা হইগা আর ওই একই কথা দিল 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 বাইচুস কর বাইচুস এই কিছু এই কারা তোমরা আমি কি গাছের ফল দিয়ে দিলাম শুরু করছো হ্যাঁ না হরতালের মধ্যে গাড়ি নামাইছি এলিগা পিকেটিং করতেছো যাইবা না নগদে মামলা খাইবা আগে নিজেরা সামলা লজ্জা করে না এই বয়সে গলায় ফাঁস দিতে ভালো কথা মরবেন অন্য জায়গায় যা মরেন এনে বলে গন্ধ করবো বাপের কিনা জমি তোমার যাবি লাইন ক্লিয়ার করবি না নাইন কল দেবো কল দিয়ে কিন্তু স্যার আমাকে ডিস্টার্ব করে স্যার বলবো কিন্তু চুরি চুরি আবার সি না জুরি মামলার ভয় এই নামবি তুই জয়ী না বাসলো তো নাম তো করতেছে ভালো ভালো নাম নালে কিন্তু লুঙ্গি ধরন টানবো একটা লুঙ্গি দুইজন কিনবা কেমনে সপ্তাহে 4 দিন তুমি 3 দিন হয় নাকি ছায়া নাই শাড়ি নিচে কিনবা গই হাউস কিন্তু অনেক বড় আপনার হ্যাঁ আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ আরে বাপ রে বাপ সন্ন্যাসান ঠিক লাগবো হ্যাঁ আমি ফাঁস হইতে এনাইছি আমি দোলনা ঝুলামু তারপরে দোলনায় নিজে মনের সুখে দোল খামু এই তাইলে কিন্তু তুমি আমার লগে দোল খাইতে পারো মনটা ঠান্ডা হইব আস্তে আস্তে অনেক কিছু শখ তো কম না হ্যাঁ জান বাই যা চিরা কাতার মধ্যে শুয়ে তারপর স্বপ্ন দেন জান এত কথার দরকার কি মতলবটা কি এটা জিগা বয়স হয়েছে 40 তারপরে কোনো দুষ্ট কুকি শীষ বাজায় আমার ঘরের সালে ঢিল মাইরা আমার ঘুম ভাঙায় নাই আসন রাজার মতো আয়না দিয়া চাইয়া দিয়ে পাকড়া চুল আমার সরমে রাস্তায় বের দিতে পারি না মুখ দেখে পথ চলতে হয় পোলা পানে দেখে কয় মুরব্বি নো মুরব্বি করে না নমুনা দেখা তো মনে হয় না যমুনা মার্কা কলপ লাগাইছি যে কিন্তু তোমারে দেখে আমি হলপ করে বলতে পারি আমার দেখা তোমার একটা হালকা একটা লাড়াচাড়া দিছে কি কথা আশা করছি না মিশা যেই না চেহারা আবার করে কুয়ারা আতা গাছটা তোতা পাখি হইতে মন চায় না মুখ সামনে না কিন্তু মুখটা একদম বোতাও না দিমু তোমার তিতা কথা মিটা লাগে কবিতার পরের লাইনটা তুমি জানো না আতা গাছে তুতা পাখি ডালিম গাছে টিয়া দুধে আলতা সোনার বরণ করবা আমায় বিয়া ফকিরের নাই হাউস আর তার মনে কত আউস শুনেন আমরা হইতাছি খানদানি প্রেমের বংশ আমরা যার তার লগে প্রেম করি না আঙ্গলকে প্রেম করতে হলে বিশ্বপ্রেমিক হইতে হবে একদম মজনু বুঝতে পারছেন দৌড়ে চল চল মজনু কাদিয়া কয় লাইলি তুম কাহা দিবস রজনী পোহায় যায় এই যে লাইলি ঘুরিয়া কয় মজনু হাম ইহা কেউ তুমহারা ইতনা হায় হায় ও রে শোনো শোনো ভাই বোনেরা শোনো দিয়া মন লাইলি মজনুর প্রেম গাথা করিব বর্ণন মক্তবেরই শিক্ষক যখন লাইলিকে মারে সে আঘাতে মজনুর গায়ে শুধুই রক্ত ঝরে একজনের মার লাগে আরেকজনের গায়ে এমন কইরা অমর প্রেমের সৃষ্টি হইয়া যায় ও এই রশিদের গলা না আপা আপা রশিদের চলতে ভাই রশিদ রশিদ বাবা বাপ মারে রশিদ মারে রে রশিদ মারে আপা কোনে আপা কি হয়েছে আপা কি হয়েছে তোর আপা আপা মারে এই মারে এই যে মারে কেন মারে কই ঘরে তো কেউ নাই কে মারে আপা শুনি না বুঝি না কিন্তু বার্তাছে মারে আরে মারে আব্বা মারে অবশ্যই বসে আমার বলারে জেনে মারতেছে শিগগির শিশু ফকিরের খবর দে শিশু ফকিরের খবর দে জান শিশু ফকির কেন বুড়া ফকির অন্য কোনো কাজ হইবে না বাবা অন্য কেস দিনের কেস না অন্য কেস তাইলে বাবা হাসাই মারে মারে তোমার কান্দে যদি পড়তো তাহলে তুমি বুঝতা মারে না কি করে তোমার কি মনে হয় আমি মিউজিক ছাড়া উদয় মাইকেল জ্যাকসনের মতো ডান্স ফন্টাসি বলা তুই কার বাড়া ভাতে চাই দিতোস নাকি কারো অভিশাপ পয়সা তোর ঘাড়ে লাগছে বাপ তোমার বাপের সাথে আমি পড়ছি জীবনে তো কম মাইয়ের শেখাতাও নাই বেয়াদবটা কয় কি ঠিকই কইছি তোমার লোকে কেউ বিষ খায় নাই আমার মায় মরণের একেবারে বলে দাও মা মারে এটা কি মায় মারলো নাকি হালার পুত্র মনে কয় গাঞ্জা খাইছে রে খালো আপনি উল্টা কথা বললেন না আপনি বিষয়টা বুঝতেছেন না একটু আগে আপনি লাইলি মজদুর প্রতি পারছেন না হ্যাঁ পুঁতি পড়ছে লাইলিরে যদি কেউ মারে সেটা কি মজদুর গায়ে পড়ে না হ্যাঁ মজদুর পড়ে রে আমার মনে হয় কি জানেন এই গ্রামে এই মুহূর্তে কোনো মাইয়া মারি খাইতেছে ওই মাইকটি হিসাব পানি খেয়ে পড়তে ওই বুঝছে ওরে থ্যাংক ইউ দাও এই জামানায় গায়েবী প্রেম হবা একদিনে প্রেম কই আসছিল
আচ্ছা আব্বারে বুঝা হ্যাঁ গ্রহ নক্ষত্র হ্যাঁ এর সঙ্গে যে রাশির খেলা এর কি আব্বাই বুঝবো কোন জায়গার কেতু হ্যাঁ কোন রাশিতে এসে কখন কিভাবে চিতু হয় এই ব্যাপারে তার কোনো আইডিয়া আছে হ্যাঁ আইডিয়া ও মা রে ও মা মানে আমার পোলা কষ্ট তো আমি সহ্য করতে পারতেছি না আমি কি করুম কথা হ্যালো, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা নিতেছি, আপনি আমার সাথে চলেন। আমি 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 মারে চল রিনা, ওই রিনা, আরে কই যাইয়া মরলি? হ্যাঁ, একটা কাজ গেছিলাম যে ভাতটা হইলে একটু মারটা গালবি, তা গেছে কই? দেখছো কি কাজ চোরা, আমার ভাত তো শেষ। আল্লাহ গো আল্লাহ, ভাত কি খাওয়া যাইব নাকি? হ্যাঁ, আরে তো বই রাত শেষ হয়ে গেছে, এই ভাত কি খাওয়া যাইতো? আমি কি করবো এখন? আসুক বাড়িতে, আমি দুইটা পা যদি না ভাঙছি ওর বড়া নিয়ে আমি শেষ করে দেবো জম্মের মতো। ফাজিলের ঘরে ফাজিল, আমার কথা শুনবি না, আমার সিয়নস তুই। তোরে কি কইছি আমি? ভাতটা দেখ হইলে মাঠটা গালবি, পাড়া বাড়াইতে গেছিস, কোন ফুলার সাথে তুই পিরিত করতে গেছিস, কার গলায় তুই বালা দিতে গেছিস? আম্মা মুখটা সামলায় কথা কইও। আমার একটা স্ট্যাটাস আছে, যেন তোর ব্যাটার গলায় না আমি ফুলের মালা দিব না। তুমি কি ভাবছো তোমার মতো 2 নম্বর ব্যাটা দেখে পিরিত করবো, এরপরে ইন্দুরের বিষ খেয়ে মরে যাবো? গরম করে কয়টা দিছি, বুঝলে না? পারো তো এডি আম্মা, খালি এডি পারো। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তোমার যে বিষের জ্বালা সারাটা দিন শরীর খালি তাতেই থাকে, অন্যের জাল তুমি আমার উপরে মিডাও, এলাকা সুযোগ পাইলে খালি পিডাও। ঘরে শয়তান, তোর বাপ তো মরে গিয়া বাচ্চে, জ্বালা হইছে না আমার। প্রত্যেকটা দিন আমি এটা করে খালি গাইল নাই, আপা কে লেগে তো তাড়াতাড়ি মরে গেল গা। যদি বাইকটা থাকতো তাহলে পিডানটি আমার পিডার পড়তো না, তার পিডার মধ্যে পড়তো। শুনে যা বাইকটা গেছে গা, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তোর বড় বাপ নিয়ে কথা কইলি, তোরে তো আমি আজকে শেষ করবো। খবরদার লড়বি না, এইখানে দাঁড়া, একদম লড়বি না, তোর আমি শেষ। আজকে তুই শেষ। শেষ কি দিয়া দিবি করে? দিব কি দিয়া? হ্যাঁ, দিবো কি দিয়া? এইটা দিয়া দিবি। এই যে খবরদার সর, না তোর তুই সর। এই দাঁড়ায় মার খাবি, একদম লড়বি না তুই। আমার লাগে তোর বাপ নিয়ে কথা একদম সোজা দাঁড়ায় থাকবি। মারা বেড়াইতে শেষ করে নড়বি না, একদম নড়বি না, দাঁড়ায় থাক। একটি খোঁজ সংবাদ আবার মারছে সবাই স্টার্ট চাপা, সবাই স্টার্ট করছে। আচ্ছা রাতের বেলা তো মারতেছে না না বাড়াই 23টা বাজছিল, রাইতে সুরে কন কোন জায়গায় ব্যথা বান্ধ বলল কোন জায়গায় আমার পানের বেটা। আপনি গান শুরু করার জন্য বসে না, বসো না। তো তারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে গত রাতে ও এই মুহূর্তে যারা বাড়ির মা বোনদের উপর মারধর করতেছেন তারা জায়গা থেকে হাত তুলুন। খোঁজ সংবাদ। কি ঘোষণা দিতেছো তুমি? এমনি ঘোষণা দিলে মানুষ তো মনে করবো তুমি মানবাধিকারের লোক। জেল ফাঁসের বই কেউ হাত তুলবো? কেউ তুলবো না। একটা পুরস্কার ঘোষণা করে দাও। হ্যালো, তাই তো। এই ভাই এই তুমি কানে মারতেছো? আল্লাহ দোহাই লাগি তুমি আর বাইরো নেই। আমার পোলারের অবস্থা দেখো। আব্বা এত কথা না কইয়া ওরে জিগাইলে তো হয় যে কারে মারতাছো। এই তুমি কারে মারতাছো? আমি আমার বোরে মারতাছিলাম, এখনো মাইরাইছি। হায় তো সর্বনাশ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার পোলার গানে একটা বিবাহিত মহিলা আসর করছে। বললা এই সব চোরার আগে তুমি আমার মৃত্যু দিলে মা ওর তো প্রমাণ হয় না। এইটা প্রমাণ হয়েছে এইটা? হ্যাঁ এই তুমি যাও তো, তোমার বউরে গিয়ে আবার মারো। হ্যাঁ আব্বা তুমি লগে যাও, তাহলে প্রমাণ হয়ে যাবো। যাও। এই সেরা তো বউ মারার নিশা আছে রে ভাই। আমাকে তো পেরেশানি নেওয়ার কি আছে, আমরা সরাসরি বাড়ি ঢুকে যাই। ওই বেটা বলদ নি তুই, এটা যে পাতাই না খাইলে আব্বা তো বুঝে যাবে। তাহলে তা ঠিক কইছেন ভাই। ওই দেখ আব্বার অবস্থা ডরাইতেছে, ভিতরে ঢুকে না, গাছের ওখানে গাড়াইছে। প্রমাণ হয়ে গেছে, আমার শরীরে কোনো ব্যথা পাই নাই। আমি কিসে কি কারণ কি? আরে বাবারে ওই বাড়ির বউ বটি নিয়ে আইতাছে। জলদি রে তাড়াতাড়ি কাছে এসে গেছে।
আচ্ছা গেল পুরা এটি কোথাঘাট ওরে দিছে রে। অনেক ব্যথা পাইছিস না রে মা? হয়েছে চলো, এখন আইসে আলগা পিড়ি দেয়। তুই আমার লাগে এমন করস কেন? আমি কি তোর শত্রু? এখন বুঝবি না, মাই বাচ্চা রয়েছে তো, যেদিন থাকবো না সেদিন বুঝবি মাই কি আছে। কিরে কি হয়েছে? পাগলা কুত্তা কি তাড়ানি দিছে? খালা পুরা গ্রাম তো তোর পার, সব পর একটা খবর আছে। কি খবর? গ্রামের মধ্যে বাঘ ঢুকছে? না খালা, কেটা নাকি গাইমে মাইর খাই, এটাই পুরা গ্রামে মাইকিং করতেছে। হ্যাঁ সেরি জানতো এনতে, আমি মাইর খালি তো বলে যেতেছে আরেকজনের খবর। এনেই তো ঘটনা, আজকে পুরা গ্রামে মাইকিং করে তল্লাশি করতেছে। আজকে গ্রামে কে মাইর খাইছে, লগে কিন্তু একটা পুরস্কারও আছে, একটা টাচ মোবাইল আর একটা সিম। খাওয়া দাওয়ার কাজ নাই, পাগল সব কাণ্ড কারখানা। আমার মনে কি পাগলা রতন সারা বেশি। এইটা তুই ঠিক করছিস, একজন মার খাইলে সেই মার আরেকজনের গায়ে গিয়া লাগে। ওটাই তো, ও আছে সব আজেরা খবর। তোরা না মাঝে হুদাই বিবিসি টেন্ডাস্টার করে। সর্বসাধারণের অবগতির জন্য দাঁড়ানো যাইতেছে। দেখো আমার তো তুমি বিশ্বাস করলি না, এখন চল তো গিয়া দেখি কি তামাশা। আয় 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 হানিফ ভ্যান নিয়ে অন্যদিক চল। আব্বা আরেকটু আরে বারে হ্যালো, এবার জিম কে বলেছেন কা বসুন শুরু করেন। একটি খোঁজ সংবাদ প্রিয় এলাকাবাসী, একটি খোঁজ সংবাদ ওই! প্রিয় এলাকা। আমি কি যাত্রা মানুষের প্যান্ডেল সাজাই বসছি নাকি এখানে? দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। সাধুর কথা কি মাথা খেয়েছেন? দেখতেছেন দুটো মুরব্বি দাঁড়ায় আছে, তার মাঝখানে একটা গান ধরছেন। দুই মুরব্বি দাঁড়ায় আছে ঠিকই, কিন্তু বহুত প্রাচীন একটা খেলাও এখানে চলতেছে, তুমি বুঝবা না। এই ঐতিহাসিক মুহূর্তে এই গানটা গাওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। যাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো? বলো আব্বা, হাউ আর ইউ? বলো আব্বা। আই বলা চুপ থাক, যেমন পোলা তার তেমন বাপ। আম্মা তুমি তার চেনো? আম্মা এই কি হারপিক সিদ্দিক জালে গেছে? ও মা মা আব্বা, তুমি কি এখন বুঝছো? হ্যাঁ, কোন জায়গার চটকানা কোন জায়গায় এসে লাগে? কেস তো এইখানে, বুঝতে পারতেছো না তুমি? নার্গিস, তুমি কি জানো না তোমার মেয়েরে মারলে আমার ছেলের শরীরে চোট লাগে, তোমার দোহাই লাগে। ইয়া তোমার মেয়েরে মেরো না। মায়ের চেয়ে মা শীতরত বেশি। আমার মায়ারে মারলে আপনার পোলার গালে লাগে, তাই না? ফাইজলামি করার জায়গা পানা না। আমার মায়ারে ইচ্ছা মতো মাইরা আমি গানের জলে ভাসায় দিব। আপনার কি? তুমি দেখি আগের মতোই জিদি রয়ে গেছো। আর আপনি তো আগের মতোই কাপুরুষই আছে। ঠিক কথা বলছেন নার্গিস আন্টি। আবার মুরব্বির মাঝখানে বামা ঢুকাইতেছেন কেন আপনি? খবরদার, আমার কাপুরুষ করবো না কিন্তু। কাপুরুষ কমু না, আপনার কি বীর পুরুষ কমু? 100 আপনি আমার সাথে প্রেম করছেন, আবার বাদাম কিনা দিচ্ছেন, আমার হাওয়াই মিঠা কিনে দিচ্ছেন।
আমার লগে সিনেমা দেখছেন, আমার লগে মিঠা মিঠা কথা কইছেন, আর একটা সময় আমার হাত ছেড়ে দিয়ে আপনার বাবার কথা অন্য মানুষের বিয়া করছেন। আর আপনার লাগা আমি ইন্দুর মারা বিষ খাইছি। জামানের এক নাম্বার ইন্দুরের বিষ। আমি তো স্মৃতি হিসেবে প্যাকেটও রাখি। আর আমার আব্বাই কিছু করে না, আমার আব্বাই কিছু করে না। আমার আব্বার অনেক ত্যাগ আছে, জানো তুমি? আব্বা আব্বা তুমি কওনা কি লিগা? হ্যাঁ, তুমি যে হারপিক খাইছিলা, তারপর থেকে তোমার নাম হয়ে গেল হারপিক সিদ্দিক। এখন তো অনেকে পুরোটা কয় না, শুধু হারপিক কয়। আমি একদিন বাথরুমে হারপিক এনে টয়লেটে দিছিলাম, আব্বা অনেক কাঁদছে তখন। কারণ আমরা হারপিক ব্যবহার করি না। তোমার মা কি করছে? কি করছে? হ্যাঁ, করছে এগুলা? আমার মা জন ইন্দুরের বিষ খায় যায় যায় অবস্থা, তখন আপনার বাপে কই আসিল? কইছিল আব্বা? সাপে আসিলাম রে মা, সাপে। আমার বাপে আমারে জোর করে বিয়া দিছিল, তার কার সাজে আমি বুঝতে পারি না রে মা। হ্যাঁ, সেই জন্যই তো বিয়াতে রাজি অনেক আগে আমার আব্বাই হারপিক খেয়ে ফেলাইছে। হারপিক খেয়ে সে অচেতন হয়ে গেছে। তার অচেতন দেহের একটা অচেতন আঙ্গুল নিয়ে টিপ সই দিছিল, তারপর আমার মার কপালে টিপ পরাই দিতে। তোমার মা তখন কি করছে? কি করছে তোমার মা? হ্যাঁ, দামার এটা খাউন খেয়ে টুকটুক দিয়ে দাঁত খুঁজেছে। এগুলো আপনার দাঁড়িয়ে তাই না হারপিক আব্বা? হ্যাঁ, দিন না, আমার মা ওই ইন্দুরের বিষ খেয়ে মরার মতো অবস্থা পড়ে আসিল। আর আপনার বাপে কি করছে? আপনার বাপে তো সিং বাজার গান শুরু করছে, এরা তোমার আমার সবই জানি। আরে না, চুপ থাক। আপনিও কান খুলে শুনে রাখেন, এইবার থেকে আমার মাইয়ারে আমি কি ইচ্ছা মতো মারবো। হায় হায়, তুমি এটা কি খাও? না না নার্গিস, তুমি এই কাজ করো না। আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারুম না। আপনার পোলা কষ্ট পাক বা না পাক আপনি বুঝবেন কষ্ট কেমন লাগে। এই নিন, চল। মা মারে, ও মা, ও মা, ও বাবা, 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 বেটো, বেটো, বাবা। আমার মনে হয় মায়ের কথা করছে ঘরের ভিতরে নিয়ে। দেখছো অবস্থা, কাহিনী কিন্তু এই জায়গায়, পুরো কাহিনীটা এই জায়গায়। ওরে মারলে আমার গায়ে লাগে। এটার ওষুধ কি? এটা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, যে প্যাথি কোনো কিছু তো ভালো হইব না। এটার ওষুধ কি আমিও জানি না। দিছি তো ভাই। আরে বা গান তো এমনি গেছি। আচ্ছা, ইনফরমেশন কি ঠিকঠাক আছে রে? রিনার জ্বর কি আসলে 103 উঠছিল? হ ভাই, 103 উঠছে। 103 উঠছে কি মাইরের কারণে না ডেঙ্গু? কি কোন ভাই, ডেঙ্গু মানে? মাইরে জ্বর আইছে ভাই, যেই মার খাইছে না। আচ্ছা ভাই, একটা কথা কোন তো, রিনা বাড়িতে বসে আমার কেন জ্বরে কাঁপতে আছে? আপনি ইচ্ছা করে এখানে বসে কষ্ট পান কিসের জন্য? ও বেটা, এতদিন আমার লগে থেকে এই কথা বলে নিও, তুই তো আমার বুঝাছেই নাই। আমাকে দুই দেহ এক প্রাণ, এটা প্রমাণ করতে হইব না? পাগল, দেখতো কত ভাই, যেইলাও সে কেউ 100 জ্বর। লাভটা হইল কি? 3-3 বার 1 ঘন্টা করে পুষ্কুরিতে ডুবাই আসলাম, তারপরে যদি জ্বর না হয় মান সম্মান আসবো না, আবার ডুবাবো। ভাই, ডুব টুবে কোনো কাজ হইবে না। মন বাজারে যাই, বাজারের মাছের আড়ত আছে না, ওটার পিছনে যে বরফ ফ্যাক্টরি আছে, ওই বরফ ফ্যাক্টরিতে গিয়া বরফের মধ্যে আপনি 2 ঘন্টা শুয়ে থাকবেন, দেখবেন কাঁপায় জ্বর আইব। বুঝছি তো, খারাপ দেশ নাই রে। ল ভাই, বড় ফ্যাক্টরি। এই যে মা, এই যাও। ওই তাড়াতাড়ি যা। হ্যাঁ, হাসপাতালে নেওয়ার আগে আমার মাইয়া তো পাতালে চলে যাইব। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে মা গো, একটু সহ্য করো, মা গো, একটু সহ্য করো মা। এই যে চলে আসছে, চলে আসছে, চলে আসছে। আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। আরে ও আল্লাহ। এই বেরে, এই বেরে, খাও খাও। নার্গিস, কি হয়েছে? কই যাও? মায়া জ্বর আছে। হায় হায়, আমার পোলারও তো জ্বর। তোর অবস্থা খুব খারাপ, ওরে হাসপাতাল নিতে হইব। তুমি ধ্যানে একটু জায়গা দাও। অন্য ব্যবস্থা করেন। অন্য ব্যবস্থা করছিলাম, ফোন দিছিলাম, কিন্তু ওই অ্যাম্বুলেন্স পাই নাই। একটু জায়গা দাও, জায়গা দাও। মিঠা কথায় চিরা বিছবো না, অন্য ব্যবস্থা করেন, যান। হায় হায়, আল্লাহ, কারে কি কর তার নাই কমছেন। আল্লাহ, আল্লাহ, তুমি আমার দিলা কি লাইছেন? আরে মারলে আমি বেটা ভাই, আর জড়াইলে আমার জড়া হে। আমি পারতেছি না, বেউসে যেতেছে, আমার দড়া নেই। মা, আমার যাইতে কথা ব্যানার মধ্যে যাইতে দাও মা, এনে মরে যাবো। দেখতে পাঠাবা আমার মাইয়া কত বাবা, হ্যাঁ, ব্যবহার বংশের পরিচয় পাইছে, বাপের চরিত্র। বাপটা মানে আমি আসি ভালো মানুষ, বিজয়তে থাকে না, খারাপ বলে রক্ষে যায়। আচ্ছা, এত পটে পটে কস কেন? চুপ কর। তুই বলো অসুস্থ, কথা বেশি কস। দৌড়ে দিস দেখছো? সরাও গেল লাগে না বাঙালি বইতে দিন হইতেছে আমার। আমিও আনতাস আনতাস। হ্যাঁ, শোনো, আমদানি অংশের ছেলে আমি, অনেক ঝামেলা থাকতে পারে আমগো, কিন্তু চরিত্রে কোনো ঝামেলা নাই। যে আমার আব্বা ও আর আম্মার সঙ্গে প্রেম করছে, হাত ধরে ঘুরে বেড়াইছে,
এর বাইরে অন্য কেউ কিছু মানে কোনো বদনজর আমার বাপে দেয় নাই কি আব্বা দিছ দিকে দাও দিকে দাও আনু পৌঁছে ফোন দিন। আচ্ছা আমি বসি, তোমার পাশে বসলাম। কি আশ্চর্য, আপনি এখানে বসতেছেন কেন? হ্যাঁ, আমি তোমার কাছে বসি। কি আশ্চর্য, এখন আমার কাছে বসার সময়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ও বসে যাই। আব্বা পিছনে আসো। আচ্ছা ওলার অসুখের সময় এগুলি করেন আব্বা। আব্বা পিছনে বসো। আরে জ্বর রে না, পায়ের বগল দিয়ে বসো আব্বা। আব্বা এই যে দিও। এই খবরটা টাচ লাগাই না কিন্তু, টাচ লাগাবেন না খবরটা। এই ভ্যান, এই তুই কি তামাশা দেখতেছিস? তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে। আপনার বলা রে এটা গিরা কিনা দে, বাজাতে বাজাতে যাক দম যাইতেছে রাইতেছে, তারপর কাম দিতেছে ওমা অনেক রস কমে না। কি আশ্চর্য, আপনি আমার দিকে তাকাইছেন কেন? হ্যাঁ, তাকান আমার দিকে, তাকান। দেখেন না আমার কোনোদিন রূপ রসাইছে আমারে? আকাশে সানুর চাপা। আই সারা তুই চুপ কর। তোরা মামি আপনি আপনি এনেছেন কেন? তোমার লাগে একটা সুখ বললে ফাইজলাম করে না, আপনার লেখা মাইর খাইতে খেতে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। বুঝলে কি তো ঢাকার দোলাই খালে তোমার লিগে একটা টিপু সুলতান ড্রেস অর্ডার করছি। ড্রেসটার নাম হইলো অষ্টধাতু ড্রেস। মনে করো তামা, লোহা, কাঁসা, দস্তা, সোনা সবকিছু দিয়ে ড্রেসটা বানায়, বুঝছো? খুব উপকারী ড্রেস। তোটা দামি কি করবো? তুই চিন্তা থাকবো, অনেক উপকার তো। শুনলে বাদ বুতইব না। সবচেয়ে বড় কথা হলো তোমার মায়ে যে তোমার মারে না, হ্যাঁ আল্লাহ বলবো না যে মারে সে ব্যথা পাই, এটা কোনোদিন শুনছো? এবার এই ঘটনা ঘটবো, তোমার মায়ে তোমার মারবো, সে ব্যথা পাইবো, তোমার শরীর লাগবো না। হঠাৎ আমার লেগে এত বেশি দরদ উতলা করতেছে। হ্যাঁ কি গো, তুমি জানো না আমরা এক প্রাণ দুই দেখো। হ্যাঁ তোমার অ্যাটাক করলে সেই অ্যাটাকটা আমার উপরে হয়, তুমি বুঝতেছো না? নাটক কম করো প্রিয়। নাটক হলো তোমার। হ্যাঁ লালি মজনুর কিচ্ছা অনু নাই। লালিরে বাড়ি দিলে সেই বাড়ি গিয়ে মজনুর গায়ে লাগে, মজনুর রক্তক্ষরণ হয়। আমারও তো ওই অবস্থা। এই যে তুমি তখন সুস্থ, তোমার শরীরে কোনো ব্যথা নাই, কি লিখে জানো? যে আমি মলম লাগাইছি সেই লিখে। বুঝছি, আপনার টিকিট কাটতে আপনারা বেশি দেরি নেই। বুঝছি, আমার টাকা চাও চাও চাও। চাইতে তো টিকিট যাইতেছেন গা। হ্যাঁ তুমি কই আনা, তোমার আম্মা আইতেছে, আব্বারে পাঠাই দিতেছি। খুবই খুবই সব সরেও পরেও আমি আর এসবের মধ্যে নাই। এটা তুই কি কাজ বইন? হ, আমার কি খায় আর কোনো কাম নাই? সারাদিন রিনার পেছন লয়ে পড়ে থাকুক? তাছাড়া আমার নিজের তো ব্যক্তিগত কাজ কাম আছে নাকি? তাছাড়া তোর সাথে আমার কি কথা হয়েছিল? প্রতি খবরে কত দিবি? 500 দিবি। দিছস? দেশ নাই। লাস্ট টাইম যে জ্বরের খবরটা দিছি এটার টাকাটা এখনো দেশ নাই। মোবাইলে মিনিটটাও দিলি না। কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তুই যে পরে আর একটা খবর লইবি না, ওটার সাথে মিলে 500 দিয়ে দেবো। আর আপাতত ভাই বলছে যেটা বাকির খাতায় লিখে রাখ। বাকির নাম ফাঁকি, পোস্তগোলার টাকি। যা। তা তুই তো টাকা টাকা খরচ করার জন্য তুই বাইরে বিশ্বাস করছ না? না, আগে টাকা তারপরে বিশ্বাস। আচ্ছা তুই যতবার কইছিস তোর আমি 500 টাকা করে দিছি না? দিছস? পরেরটা জ্বরের খবরটা তো দিলাম, ওটাতে দিলি না আমার টাকা। দিছস? দেশ নাই। আমি বিশ্বাস করবো কি? আর কেন খবর দিমু? দিমু। তুই তো ঢাকা লইছিস। হ, ঠেকালিস। ভাই তো আমার কোনো টাকা পয়সা দেয় নাই, তোর কাছে বাংতি টাকা আছে? না। ধর আসল দেখ। হ, ঠিকই আছে। যা। কি খবর দে? ভালোই তো আছে, মাছ খাইতেছে, ভাত খাইতেছে, সবই তো ঠিকঠাক আছে। যা। এটা কোনো খবর হইলো? হ, এটাই খবর। টাকা দিছস না? ও তাহলে এই কাহিনী না? মজনু কাঁদিয়া কয় লাইলি তুম কাহা, আগুন রজনী পোহায় যায়। মজনু কাঁদিয়া কয় লাইলি তুম কাহা, আগুন রজনী পোহায় যায়। আগুন পেট নিজে এত সুন্দর আমি তো জানতাম না। তুমি কি তুমি? হ্যাঁ হাসাই নাতে চিমটি দিয়ে দেবেন। জি না, দরকার নাই। আপনি বাস্তবে আছেন। দেখছো প্রমাণ হয়ে গেল না আমি যে কইছি।
যে দুই দেহ এক প্রাণ আমরা, আমার লগে তোমার কথা টান যেমন ছুটাইছো নদীর বান। জি না, করতে আসছে আপনারা সাবধান। শোনেন, জ্যোতিষের হাত দেখে আসছি। জ্যোতিষ হাত দেখা কইছে সামনে কয়দিন নাকি আমার উপর দিয়ে কঠিন ফারা যাবে। শনি রাহু আর কি কি জানি বর করছে বলে। আমার কিছু হইলে তো আবার আপনার রয়, তাই ভাবলাম আপনার জানা যায়। জ্যোতিষ এলাকাটা তোমার আদর্শ হই না, মোসরায় ওর আত ভেঙে পেলাম, আমি চক্ষু উড়ে পেলাম, জানি কোন অবস্থা আর কোনোদিন না করতে পারে। ওই বেটার কি দোষ? আগে নিজেরা কেমনে সামলাইবেন সেইটা পারে। আচ্ছা তোমরা না এখন শিক্ষিত হইলা না, আধুনিক হইলা না, এগুলো বন্ডামি, এগুলো কুসংস্কার, জানো না? ও তাই? আপনি যে আমার সারাদিন লাইলি মজনুর কাহিনী শোনান, ওটা কি? লাইলি মজনুর যেটা আমি দূরো কি এর মধ্যে কি কও আমি বুঝি না। আচ্ছা একটা কাজ করি, ওই যে অষ্টধাতু টিপু সুলতান ড্রেসটা ওটা কালকে মানায় না হয়ে গেছে, খালি দুইটা লোয়ার বোতাম বাকি আছে। বোতাম ছাড়া পড়তে পারবা না? দুইটা বোতাম ছাড়া। আপনার ড্রেস আপনিই পরেন, বুঝছেন? চাকাবে জিরা চুমা, সরি মানে চানাচুর কইতে গিয়া চুমা বেরিয়ে গেছে। বেজাল লাগলো মনে হয়। ভাল লাগছিল রে হানি, বহুত ভাল লাগছিল। মেয়েটার মনে আর ভাব করতে পারলাম না রে। ও ভাই অনেক তেরা। হ্যাঁ, আর বান্ধবীরে টাকা পয়সা ঠিক মতন দিছিলি? যাও ওর কাছ থেকে ইনফরমেশন পাইতাম, ইনফরমেশন লইতে গেলে তো খামো তোরা। अब मेरा क्या होगा रे कालिया, कोई आओ आस्ते। ভাই আপনি খামাকে টেনশন করি না তো, আপনার অবস্থা দেখছেন? আর অবস্থা মান সম্মানে থাকলো না, মেশিন আনসাস করতে আমি তো সাইড দোকান থেকে। তাইলে হইছে, হাইয়ার মেশিন সবসময় লো থাকে রে। ভাই আপনার প্রেশার কিন্তু এখন ভালোই আছে, মনে হয় নিচে আছে 90, 130। তাহলে আমি একটু পরে উঠবো 140। তখন বাড়ির সামনে লয়ে গিয়া আমার মারি দে। ভাই ভাই আপনার প্রেশার তো ঠিক আছে ভাই। ভাই এই কথা বল ভাই। ও ভাই ভাই আল্লাহ ভাই ভাই আপনার প্রেশার তো ঠিক আছে ভাই। ভাই ও ভাই ভাই কি অবস্থা? হ্যাঁ, দেখা তো মনে হচ্ছে সাইক্লোন কেমন হয়ে গেছে গা। মাছের লগে বসবাস করা শুরু করছে নাকি? জাগা, আপনার বলছিলাম না একটা ফারার কথা, মনে আছে? হ্যাঁ, ওই ফারার তো খবর পাই গেছি। আমার আম্মা আমার বিয়ে ঠিক করছে। ছেলে দুবাই থাকে, বুরুজ খলিফাতে দোকান আছে। বিয়ার পরের দিন আমার লেয়া দুবাই। তুমি তো যাইবা গা দুবাই, আমি কইলাম সুইসাইড করে ডাইরেক্ট গোরস্থান। আপনি কই যাবেন না যাবেন এটা আপনার ব্যাপার, আমার জানানোর কাম আমি জানা গেলাম। এখন আপনার মাথাতে এই যে মজনুর বউত এটা বাইর করেন। লোনা দুজন পাংখা হয়েছে, লও ভাগি বিয়া করবো আমারে। আমার পাগলা কুত্তা কামড়াইছে তো না, আমি বুরুজ খলিফা রাইখা এই হুটকি ব্যাপারের পোলার লাগে বিয়া করে সারা জীবন হুটকি উগাই। তুমি যে এমন বেরো এটা বুঝি নাই, তাইলে পিছে পিছে করতাম না। দুবাই যাই চিনলা, দিলদার দেখলা না। জেনে টাকা এনেই ঠেকা। জাগা, আপনার বিয়ের দাও দিয়ে গেলাম, আইসা ঠিক মতো খাই যায়, নিজের যত্ন নিন। আর ওই যে অষ্টধাতু টিপু সুলতান যে ড্রেস বানাতে দিছে ওটা হয়ে গেলে নিজে পরে বসে থাকেন, যখন আমারে মারবো আপনার গায়ে লাগবো না, ঠিক আছে? আসি। সাঁতার জানি, পানিতে বললেও তার তত্ত্ব হইব না। ঠান্ডা লাগে, পৃথিবী আবার চায়, রেখো না বেঁধে আমায়। হানিফ ভুলে যাও। ভাই কি আপনার? রিনার বিয়া আমি কি করবো এই জীবন দিয়া?
আত্মহত্যা করতে গেছিলাম রেল লাইনে, লাইনের উপর হুইয়াও পড়ছিলাম। পরে উনি ওই লাইনে বলে রেলই চলে না, বাচ্চা এসে আত্মহত্যা করার লিখা কেন নিজের ঝুলাইছিও। পাশের বাড়ির বাতেন মিয়ার দাউরা নাতি আইসা লুঙ্গি দিয়ে মারছে টান। কখন কি করবো, লুঙ্গি সামলাবো না ফাঁসি লুঙ্গি? পরে আব্বা এমনি বান্ধে দিছে, জলদি বান খোলা মার। এই যান, এই বান খোলা যাবে না, কে খালুর নিষেধ আছে, থাকেন। এবার বান খুলে দিয়ে দা আনিফ। তারা আরামি বাচ্চা, খালি একবার ছাড়া পাইয়া লই। খুলে দাও প্রিয়া। আল্লাহ তো চেয়ারটা ভাঙে না, জোড়া মোড়া শুনে এলাইছি। পৃথিবী আমার চায়। তুমি লাগেজ বের কুই যাইতেছো? পলাম আগে কুই বানা বাসের টিকিট 2 টাকা দাম তাইলে। পাগুলো শুকাইছে মনে মনে তারা গুনে ক্ষণে ক্ষণে। লন এটার মধ্যে একটা সাইন দেন। কি এটা? শুনলাম আপনি নাকি ইন্দুর ওষুধ করতেছেন, এর লেগে আপনার লেগে সুইসাইড ক্লিক হয়েছে। এর মধ্যে লেখা আছে আমার মৃত্যুতে কেউ দায়ী নহে। ঠিক আছে, সাইন দেন। না বলেন রশিদ। আরে বাপরে বাপ, কি সিরিয়াস তুমি? আমার নামটা আমারই মনে করাই দিতেছো। নিজের মৃত্যুর পর না নিজেই সাইন করবো আমি? কারণ আমার প্ল্যান একটু ক্যান্সেল হয়েছে। যে ছেলেটা বিয়ে করতে চাইছিলাম, ওই যে দুবাই পার্টি, ওর তালুর দোষ আছে। এলে করে বিয়ে করুন না, বাসা থেকে পালাই যেতেছি। আমি তো এক পায়ে খারাপ। আপনার লোকে পালাইবো কেডায়? আমি তো পালাবো আমার রোমিও মুখে। রোমিও কেডা? আরবি লাইলি মজদুর কাহিনীর মধ্যে ইংলিশ ঢুকলো কেমনে? রোমিও তো আমার ছোট্টবেলার ভালোবাসা, আমার কাজিন। মামনা থেকে আইতেছে, ওই আইডি ডাইরেক্ট কাজে অফিস যাব। কিন্তু কেমন জানি না, ওর একটু ভয় ভয় লাগতেছে। যাকা, আমরা যদি বিয়েটা করে ফেলাই তখন তো আপনি নির্ঘাত সুইসাইড করবেন নাকি? হ্যাঁ, তখন তো একটা থানা পুলিশ একটা ঝামেলা হইব। এর দিকে আগে থেকে সুইসাইড লিখে লইছি, আপনি সাইন করে দেন, বাস হয়ে গেল, সেফটি কেস। রোমিও তখন আইতাছে না, ওই যদি না হেন তখন পন্ডিটা লয় দিনের মধ্যে জাপ দাও, আমার কোনো উপায় থাকবো না। একটু অপেক্ষা করেন, আমি বলো আপনি এমনি মরবেন। কোথাতে বিষ খানো দরকার কি? একটু অপেক্ষা। তোমার মাথায় যে এত বুদ্ধি, এটা তো আমার জানা ছিল না। আমার আফসোস লাগতেছে, এই বুদ্ধি দিয়ে আরেকজনের সংসারে কামে লাগবো। তুমি আইতাছে নাকি লোকে, কারণ তো একটা ফোন দিই। তো সংযুক্ত সম্ভব হইতেছে না। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছেন। আল্লাহর কাছে তো এইভাবে এদিকে দেখে। আল্লাহ যেখান রয় কড়াইতেছে ওখানে আমি ধরা। বাবারে রোমিও, তুই কই আসো জানি না, যেমনি পরে জলদি আয়, আগান বাগান সিধা সিধা চলে আয়, উড়ে উড়ে আয়। আল্লাহ কোন পরীক্ষার ভিত্তি আমার ফেলাই না। তো রোমিও আইলেও ঝামেলা না আইলেও ঝামেলা। তুমি কই? নেটওয়ার্ক আছিল না, এর লেগে তো তোমার ফোন দিয়ে আমি পাইতেছিলাম না। হ্যাঁ, আইতেছি আমি আইতেছি। হ্যাঁ, লন আমার লোক লন। বুঝলাম আমি। আমার একটু আগে যাইবেন। ভালো না বাসন আপনি আমারে, একটু আগে দিবেন না। আপনার কাছে কি টাকা পয়সা চাইছি, বিয়ার গিফট চাইছি, কিছুই তো চাইনি। খালি কইছি একটু আগে দেন। চলেন না, চলো ব্যাগটা একটু মন না। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন। দেখা না দিলে বন্ধু কথা কম না। তুমি লজ্জা পাচ্ছ কেন? তুমি না ঠিক আগের মতোই দুষ্টু আছো। দেখো, দুষ্টুমি আর রোমান্টিকতার কি বয়স বাড়ে? আচ্ছা,
তোমার মনে আছে 2 টাকার 1 ঠোঙা বাদাম কিনে দুজন হাত ধরাধরি করে হাঁটতাম আর খেতাম, খেতাম আর হাঁটতাম, আর ভবিষ্যৎ স্বপ্ন বুনতাম? সব মনে আছে, সবকিছু সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা নতুন করে আবার চিন্তা করতে পারি না? তবু আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি কি বলছেন? আমাদের ছেলে মেয়ে আছে না, তাদেরকে বিয়ে দিতে হবে না? তাছাড়া মানুষজন কি বলবে, সমাজ বলেও তো একটা কথা আছে, তাই না? দেখো, তুমিও একা, আমিও একা। ছেলে মেয়ে বিয়ে হইলে ওরা তো চলে যাবে, তারপর বাকি জীবনটা আমাদের কিভাবে কাটবে একবার ভেবেছ? চলো চলো, আমরা এখনই কাজে অফিস যাই, আজকেই কাজটা সেরে ফেলে। না না না, কিছুতেই হয় না, এটা হতেই পারে না। মানে বুড়ো বয়সে ভীমরতি না। তাতে কি ক্ষতি? চলো, তুমি দ্বিমত করো না, চলো প্লিজ, চলো চলো। তুমি এই বয়সে এসে আমার পিছু ছাড়লে না, তাই না? চলো না, এটা একদম ঠিক না। চলো। তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তাহলে বাজানুনি বিসমিল্লাহ বলে শুরু করি। জি কাজী সাহেব, বিসমিল্লাহ বলে শুরু করেন। বিসমিল্লাহ। দেখি সে এমন করে ডাকছে কেন? কইবে না তুই আবার লালি লইতে তকো তাহলে কেন মত জানবি? আবার জিজ্ঞাসা করতে আজকে সে আবার উল্টাপাল্টা কথা বলতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আহা, গ্রামের বোনের বিয়ে হয়ে যাইতেছে, তাই সুরকে কষ্ট একটু কানাকাটি করতেছে। বাদ দাও কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সিদ্দিক হোসেন সাহেবের একমাত্র সন্তান জনাব রশিদ হোসেনের সাথে 1,01 টাকা দিন মোহর ধার্য করিয়া। কি ব্যাপার? রশিদ নাকি? না না, আমার নাম রশিদ হবে কেন? আমার নাম তো রোমিও। তাহলে আমার নামটা ঢুকাইতেছে কেন আপনি? আরে যার সাথে বিয়ে হইতেছে তার নামই তো বলবে নাকি, নাকি অন্য কারোর নাম বলবে? আর সেটাই তো, রোমিও ঢুকান। আরে গাদা, কি কইতেছ আমি তো বুঝতেছি না। আপনি আমার সাথে এতদিন গেম খেলছেন, আজকে আমি আপনার সাথে একটু গেম খেললাম, কেমন লাগলো? গেম? তাহলে এটা কেন আমার সাথে? এটা তো আমার কাজিন, সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছি। গ্রামের কাউরে বললে তো সবাই জানা যাবে না যেটা। এই জন্য শোনেন, এই যে আসছে, তার আসা যাওয়া খাওয়া দাওয়া সব খরচ কিন্তু আপনি দেবেন। আরে ডবল দেবো শালা, তুমি আমার দান বাঁচাইছো, বললে তো দান করবান। মামা তুমি আরে খবর পাই আইছি, নিজেরে খুব চালাক মনে করো, তাই না? ওই তুই আমার পেটে হইছিস না আমি তোর পেটে হইছি, কোনটা? আব্বা আমার কোনো দোষ নাই, সে আমার নিয়ে আসছে। ডরানোর কোনো কারণ নাই, আমরা দুজন তো তোমাকে দুজনকে বরণ করতে আইছি। কিন্তু ঘটনা তো প্যাস খাইয়া দেবো, বুঝছি কপালে এ জন্মে আমার কোনো মিল নাই। এত কথা খান কেন? ছেলে মেয়ের সুখী তো আমাদের সুখ। এই কাজীটা বইয়ে রয়েছেন দিলে কবুল কর ভাই, কবুল কর। কাজী সাহেব কবুল বলবে কেন? আপনি বিয়ে করতেছেন, আপনি কবুল বলবেন।